হাফিজে কোরআনদের প্রতি আমার কিছু কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে, আমার ভাইয়েরা যারা এই দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ছেন, আমিও কোরআন শরীফ হিফজ করেছি। 2005 সালে শুরু করেছিলাম, 2007 সালে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনারা সবাই চিনেন বুরকির বড় হুজুর, বুরকি মাদ্রাসার হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছে আমি কোরআন শরীফ পুরোটা শুনিয়েছি আলহামদুলিল্লাহ 2007 সালে। তখন ফুলতুলি সাহেবতুল্লাহ দুনিয়াতে ছিলেন। 14 বছর তারাবির নামাজ পড়িয়েছি। এই দুই বছর ধরে পড়ানো হয় না, থাকি বিদেশে, এখানে কেউ নাই, কি মানে কোন জায়গায় পড়াবো, নিজে নিজে পড়ে ফেলি। তো আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আপনারা এখানে বয়সে যারা হিফজ করছে সবাই আমার ছোট হবেন, আমার বড় কেউই হবেন না এখানে বয়সে। হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না, আল্লাহর ওয়াস্তে হাফিজি পড়া শেষ করে বসে থাকবেন না। মাদ্রাসায় ভর্তি হবেন, কামিল পাস করবেন, প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, উচ্চতর লেখাপড়া করবেন। নইলে আল্লাহ মাফ করুক 2 টাকার খতমের হুজুর হয়ে থাকবেন, কেউ দামও দেবে না। আমি যদি হাফিজে কোরআন হয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, ওইখানে গিয়ে পড়তে পারি, এরপরে মিশরে গিয়ে পড়তে পারি। বর্তমানে আমি ইউরোপের জার্মানিতে এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়, একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, ওইখানে আমি ইসলাম নিয়ে ইসলামী রাজনীতি নিয়ে গবেষণারত আছি। আর একটু ডিটেল বলতে পারতাম, আপনারা এত কিছু বুঝবেন না। আমি জার্মানিতে একটা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আছি। তাহলে বলুন আমাকে, আমি তো আর এই কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসি নাই, আল্লাহ দিয়েছেন, কিন্তু এখানে আমার পরিশ্রমেরও বিষয় আছে। আপনারা লেখাপড়া বাদ দেবেন না। কি জন্য বলি একটু খুলাখুলি বলে দিই, ভিডিও হচ্ছে এটা আবার ভয় লাগে, অনেকে আবার রাগ করতে পারেন, রাগ করলে করেন, আমার সমস্যা না, কিন্তু আমি বলি আপনারা, অনেক সময় দেখবেন যে হাফিজি মাদ্রাসার ছাত্ররা হাফিজি শেষ করে আর লেখাপড়া করেন না। শেষ পর্যন্ত ওনারা কি করেন, একমাত্র কাজ হয় হাফিজি মাদ্রাসা শিক্ষক হবেন, আর তো কোনো কাজ থাকে না, অথবা মসজিদের ইমাম হবেন। পরবর্তী এটা ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস, কিন্তু সমস্যা হচ্ছে হাফিজি মাদ্রাসা শিক্ষক বা ইমাম, এদের বেতন কিন্তু আমাদের সমাজে এত বেশি থাকে না, সারা জীবন খালি কষ্ট করতে হয়। আপনার যদি অন্য কোনো ট্যালেন্ট থাকে সাথে, আপনি যদি সাথে অন্য লেখাপড়া করেন, অন্য কিছুও করতে পারেন, আপনি হিফজ পড়ান, কেন পড়াবেন না? আপনার উপর কোরআনের হক হচ্ছে আপনি হিফজ পড়াবেন, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় বন্দী না রেখে নিজেকে কম সে কম এতটুকু ইলম অর্জন করেন যে কোরআন মুখস্থ করেছেন, ওই কোরআনে আল্লাহ কি লিখেছে সেটা আপনি দেখে বুঝতে পারেন, জরুরত কিনা। যদি আপনি কোরআন বুঝতেই না পারেন, আপনি আমল করবেন কিভাবে? আর আমল যদি করতে না পারেন, তাহলে শুধুমাত্র হাফিজের সেই মর্যাদা নাই। ওই যে 10 জনের জন্য সুপারিশ করতে পারে যারা, তারা সেই হাফিজ যারা হাফিজের উপর আমল করেছে।